ওয়ানডে ফরম্যাটে টানা ব্যর্থতায় বেশ উদ্বিগ্ন সাবেক ক্রিকেটাররা। আকরাম খান, খালেদ মাসুদ পাইলটরা বলছেন, সাকিব তামিমদের পর বাংলাদেশে তারকা তৈরি না হওয়ায় রং হারাচ্ছে একসময়ের জনপ্রিয় ক্রিকেট। আর তাছাড়া প্রশ্ন উঠেছে টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়েও। সময় বদলেছে খেলার ধরন, কিন্তু বদলায়নি দর্শক চাহিদা। আশা জাগাচ্ছে দেশের ফুটবল। ভরসার প্রতীক এখন হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমারা। আর ক্রিকেট, সাকিব তামিমের পর যেন থমকে আছে তারকার জন্ম। তাতে প্রভাব পড়েছে মাঠে কিংবা মাঠের বাইরে। আপনি যদি পারফর্ম না করেন তাহলে তো আপনার এফেক্ট করবে, এটা এখন না হোক পরে হোক, কারণ আপনার একটা দেশে কিন্তু আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাকিস্তান সিরিজ কেন দুদিন পরে হয়তো দেখবেন যে বুকের জার্সিতেও আপনি হয়তো স্পন্সর হয়তো পাবেন না। আলটিমেটলি তাই হবে, ব্রডকাস্টিং না থাকলে তখন কে স্পন্সর করবে? ওয়ানডে যে ফরম্যাটে একসময় সবচেয়ে শক্তিশালী ছিল এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। টাইগাররা সেখানেও এখন শুধু হারের ধারা। আরব আমিরাত হোক কিংবা শ্রীলঙ্কা, সবখানেই ধুকছে টাইগাররা। একটা দুইটা ম্যাচ হলে ঠিক আছে, বাট এটা ডে বাই ডে এটা হতেই যাচ্ছে। আপনার গত 2 বছর থেকে আমি দেখছি যে আপনার ব্যাটসম্যানের বিরাট সমস্যা। প্রশ্ন উঠেছে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভূমিকা নিয়েও। ব্যাটিংয়ে নেই কোনো স্পষ্ট উন্নতি, ক্রিকেটারদের শরীরী ভাষায় আরো হতাশা। আমি তামিমের সাথে একমত। তামিম আজ থেকে 1-2 বছর আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন যে বাংলাদেশে আসলে আমার মনে হয় যে ন্যাশনাল লেভেলের কোচিং করার মতো আসলে আমাদের কোচের অবশ্যই অভাব। এখানে বিপিএল খেলা হয়, ধরেন লাস্ট যে যত বছর, তার মধ্যে 2টা টিম খুব দামি টিম বানায়। যখন 2টা টিম বা 3টা টিম যখন বেস্ট টিম হয়, তখন আলটিমেটলি তো 2টা টিমের মধ্যে তো চ্যাম্পিয়ন আনসার হবেই, তারপরে তো রেজাল্ট তখনই পাবেন। তো আলটিমেটলি ওটাতে কোচ প্লেয়ার জাজ করা খুব কঠিন হয়ে যায়। দেশসেরা কোচের তকমা পাওয়া সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হওয়ার পর শেষ 5 ওয়ানডেতে টাইগারদের জয় মাত্র 1টিতে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।